আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আশুগঞ্জ বন্দরে। এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ শহরে মেঘনা নদীর তীরে অবস্থিত। এই বন্দরের ইতিহাস বেশ প্রাচীন এবং এটি ভারত ও বাংলাদেশের মধ্যে নৌ বাণিজ্য এবং পণ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বন্দরটি ভারত ও বাংলাদেশের নৌ ট্রানজিট চুক্তির অধীনে পূর্ব ভারত থেকে আসা মাল খালাস করে উত্তর পূর্ব ভারতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবং এই বন্দরটি আশুগঞ্জ মেঘনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ও নৌ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্দরটিকে ঘিরে স্থানীয় অর্থনীতিও বেশ সক্রিয়। বর্তমানে প্রতি মাসে রড, সিমেন্ট, পাথর, সার, ধান ও গমসহ বিভিন্ন পণ্য বোঝাই ছোট বড় শতাধিক জাহাজ ও বাল্কহেড আসে এই আশুগঞ্জ নদীবন্দরে। এবং ব্যবসায়ীরা এই নৌবন্দর ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন স্থান থেকে ব্যবসার জন্য পণ্য আনতে পারছেন। এছাড়া বন্দরে আসা বিভিন্ন কোম্পানির পণ্য এই নৌপথে সহজে পাঠানো যায় দেশের বিভিন্ন স্থানে। এসব পণ্য পরিবহনে গড়ে উঠেছে পরিবহন বাড়ার ব্যবসাও। প্রতিদিন কয়েকশো ট্রাক বন্দর থেকে পণ্য নিয়ে ছুটে যায় দেশের বিভিন্ন গন্তব্যে। এই বন্দরটি অনেক পুরনো একটি বন্দর। এই বন্দরটিতে যখন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তখন অভ্যন্তরীণ ও পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও এর গুরুত্ব বাড়বে। তখন সবাই এই বন্দরটি ব্যবহার করে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিশ্ব ব্যাংকের অর্থায়নে 5 একরের বেশি জায়গার উপর 210 কোটি টাকার ব্যয়ে 2023 সালে নৌবন্দরটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করে। আগামী 2026 সালে জুনে নৌবন্দরটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।